হ্যালো ফ্রেন্ডস, বিডি পাকঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে একটি নতুন রেসিপি দেখাবো। সেটি হলো সিলভার মাছের পাতলা ঝোল, কদর, বেগুন, আলু এসব দিয়ে। আশা করব আপনাদেরকে এই রেসিপিটি খুবই ভালো লাগবে। তাহলে দেখে নিন কীভাবে তৈরি করি আজকের রেসিপি। এখানে আমি প্রথমেই দেখুন কিছু সবজি কেটে নিয়েছি। এখানে আমি প্রথমে আলু কেটে নিয়েছি ছোট করে, তারপরে নিয়েছি মূলাগুলোকে আমি দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপরে এখানে নিয়েছি আমি বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি দেখুন কদরগুলোকেও আমি লম্বা লম্বা করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই সবগুলো দিয়ে আজকে আমি মাছের পাতলা ঝোল করব। এখানে আমি দেখুন সিলভার মাছ ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দিব লবণ হলুদ দিয়ে মাছটাকে আমি খুব ভালো করে মেখে নিব। দেখুন আমি মাছটাকে খুব ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিচ্ছি। হলুদগুলো প্রত্যেকটা মাছের সাথে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি। এভাবে আপনারা লবণ হলুদ প্রত্যেকটা মাছের সাথে মেখে নেবেন। এবার আমি কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি রান্নার সয়াবিন তেল দিয়ে এটাকে আমি গরম করে মাছগুলোকে এবার ভেজে নিব। দেখুন একটা একটা করে মাছ আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি উল্টে পাল্টে ভালো করে একটু ভেজে নিব। সিলভার মাছ যেহেতু নরম হয় সেহেতু একটু কড়া করে এটাকে ভেজে নিতে হবে, তাছাড়া তরকারির মধ্যে আবার ভেঙে যেতে পারে। দেখুন ভেজে নেওয়ার পর এটাকে আমি তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাছগুলো সেমভাবে দিয়ে দিলাম। এটাকেও এখন আমি ভালো করে একটু কড়া করে ভেজে নিব। দেখুন ভেজে নেওয়া হয়ে এসেছে প্রায়। এবার একটু উল্টে পাল্টে এটাকে এখন তুলে নিব। সবগুলো মাছই আমি এখন তুলে নিয়েছি। এবার দেখুন ভাজা মাছগুলো। এবার ওই তেলে আমি তেজপাতা আর শুকনা মরিচ দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে ওই সবজিগুলো যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ওগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ, লবণ। আগে লবণ দিয়ে দিলাম, তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এগুলো সব দিয়ে নেবেন। এবার হলুদ লবণ সবজির সাথে আমি ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ভেজে নিয়ে ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে দেখুন সবজিগুলো আমার অনেকটাই নরম হয়ে এসেছে। এবার এটাকে আমি আরও 4 থেকে 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নিব। তার আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা জিরা বাটা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা, দিয়ে মশলাটাকে আমি সবজির সাথে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতেছি। দেখুন কত ভালো করে কষানো হয়ে যাচ্ছে আমার। এর পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব জল। যেহেতু এটা পাতলা ঝোল হবে সেই অনুযায়ী আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন 3 থেকে 4 মিনিট এটাকে আমি জাল হতে দিব। দেখুন এক পর্যায়ে এটা কেমন ফুটতেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব মাছ। ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে আমি ছেড়ে দিলাম। এটাকে আমি এখন আবারও নাড়াচাড়া করে মাছগুলোকে ভালো করে আমি আলাদা করে দিচ্ছি। এভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার আরও 4 থেকে 5 মিনিট ফুটিয়ে এটাকে আমি নামিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কদর, বেগুন, মূলার একটি পাতলা ঝোল হয়ে গেল। এই ঝোলটা অনেক উপকারী একটি ঝোল। আশা করব আপনাদের সকলেরই ভালো লেগেছে। এভাবে আপনারা পাতলা ঝোল করবেন। এভাবে পাতলা ঝোল করলে অনেক টেস্টি লাগে। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।